আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আমরা যারা ডিএসপি 4 স্টেজওয়ালা আইপিএস তৈরি করি, তারা আমরা বেশ কিছু 3 মাস, 3-4 বা তারও বেশি আমরা একটা সফটওয়্যার ভার্সন আমরা হাতে পেয়েছি। কিন্তু এই সফটওয়্যার ভার্সনটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে 5.0, আর আবার 5.0-র আর একটা ভার্সনও দেখতেছি, আবার কারোর কাছে 5.10। কিন্তু সবারই একই কমপ্লেন যে আমাদের এই সফটওয়্যারটা 5.10 বা 5.0 এটার সফটওয়্যারের কারণে মেশিনের সমস্যা হচ্ছে, কাস্টমারের কাছে ইউজার ব্যবহার করার পরে ব্যাক আসছে। এরকম অভিযোগ আমি প্রায় শুনতেছি। কিন্তু এ যাবৎকাল আমি এখন পর্যন্ত প্রায় 37টা মতো মেশিন বানিয়েছি, এবং তার ভিতরে 35টা আমার হচ্ছে যে ইউজাররা ব্যবহার করছে, কাস্টমার ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো মেশিনে কোনো সমস্যা দেখা দেয় নাই। দেখুন, আমি পাশাপাশি 2টা ডিএসপি একই 4 স্টেজওয়ালা বোর্ড আমি এখানে আপনার হচ্ছে দিয়ে মেশিন রেডি করতেছি। 2টাই আমার অর্ডার আছে। আমি অর্ডার পেলে মেশিন তৈরি করি, আগে থেকে বানিয়ে রাখতে পারি না বা করা হয় না। আর এখানে বিষয় হলো যে যদি এরকমই হইতো তাহলে আমার মেশিনগুলোও ডিস্টার্ব হতো। এখানে আমার মনে বলে যে আমাদের বা আমরা যারা আইপিএস ম্যানুফ্যাকচারিং করছি 5.10 দিয়ে বা আপনার হচ্ছে যে 5.0 দিয়ে করছি, আমি যেটা মনে করছি হার্ডওয়্যারের কোনো ইস্যু আছে, যার কারণে এই সমস্যা হচ্ছে। দেখুন, 4.0 যারা আমরা ব্যবহার করেছি, 4.0 ব্যবহার করেছি যে হার্ডওয়্যারে, সে হার্ডওয়্যারের চাইতে কিন্তু আমাদের এই সফটওয়্যারের হার্ডওয়্যার স্কেমেটিক বা হার্ডওয়্যার একই, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু, ক্যাপাসিটারের ভ্যালু, এগুলো অনেকটাই পরিবর্তন আছে আমার কাছে। আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো। আমার কাছে অরিজিনাল বোর্ডও আছে, আমি নিয়ে এসেছি। সফটওয়্যারের পাশাপাশি অরিজিনাল বোর্ডটাও নিয়ে এসেছি, তো ওটাও দেখাবো। তো আমি যেটা মনে করি যে আমাদের আসলে হার্ডওয়্যারের প্রবলেম হওয়ার কারণ হলো যে আমরা অনেকেই এই হার্ডওয়্যারের যে কোম্পানি এই সফটওয়্যারটা ডেভেলপ করেছে, 4.0 বলেন, 3.50 বলেন, বা এই যে 5.0, 5.10, তারা কিন্তু এই ওই হার্ডওয়্যারে সফটওয়্যার ক্যালিব্রেশন করেই কিন্তু হার্ডওয়্যারটাকে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা যারা আইপিএস ম্যানুফ্যাকচারিং করতেছি, আমরা আমাদের মতো করে ড্রাইভার সেকশন, এসি সেন্সিং সেকশন, এগুলো অনেকে চেঞ্জ করে ফেলেছি। তারপরে বোর্ডে একটা হচ্ছে 45 ভোল্ট বা 40 ভোল্টের একটা সেন্সিং দেওয়া আছে, উইন্ডিং দেওয়া আছে মেইন ট্রান্সফরমারের সাথে, সেটা থেকে আমরা সরে এসেছি। হয়তো এইসব কিছু ইস্যু হওয়ার কারণে হয়তো তাদের সফটওয়্যার ওই 5.0 বলেন আর 5.10 বলেন, যেটাই লোড দিচ্ছে সেটাতে সমস্যা হচ্ছে আমি মনে করছি। যদি এরকমই হতো তাহলে আমার সফটওয়্যারও করতো। কিন্তু আমার কাছে যে সফটওয়্যারটা, আমি বলতেছি না যে আমি আমার কাছে বেস্ট সফটওয়্যার আছে, আমি এটাও বলবো না। কারণ সফটওয়্যারের ভিতরে তো আমরা দেখি নাই, আমরা তো সোর্স কোড পাই নাই, পেয়েছি হেক্স ফাইল। তো ওদের হেক্স ফাইলের সাইজ আর আমার হেক্স ফাইলের সাইজটা একটু আলাদা, প্রায় 3 কিলোবিট 4 কিলোবাইটের আপনার হচ্ছে যে মানে কম বেশি। যাই হোক, এখন কোম্পানি যে হার্ডওয়্যারের ওপরে এই 5.10 ক্যালিব্রেশন করে সফটওয়্যারটাকে রেডি করেছে, সেখানে আপনার হচ্ছে যে মনে হয় আমাদের আগের যে সফটওয়্যার মানে হার্ডওয়্যার 4.0-র জন্য এই কারণে হয়তো সমস্যা করছে। এখানে অনেক রেজিস্ট্যান্সের ভ্যালু পরিবর্তন আছে, ক্যাপাসিটারের ভ্যালু পরিবর্তন আছে, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবং এই 5.10 বা 5.0-তে আপনার হচ্ছে হিট, ইনভার্টার মোডে বলেন আর চার্জিং মোডে বলেন, সবগুলো কিন্তু হিট খুবই কম, মানে 4.0-র চাইতে অনেক হিট কম। আরেকটা জিনিস হচ্ছে যে এই হার্ডওয়্যারের যে মান পরিবর্তন বললাম, সেটা হলো আরেকটা হলো যে এখানে যে প্যারামিটারগুলো কোম্পানি তৈরি করেছে, এই প্যারামিটারের ওপরে কিন্তু হার্ডওয়্যার তৈরি। আমি আবারও বলতেছি, এই হার্ডওয়্যারের ওপরে কিন্তু সফটওয়্যারের ক্যালিব্রেশন প্যারামিটার তারা সেট করে তৈরি করেছে। আমরা যদি এখানে কোনো পরিবর্তন করতে যাই, তবেই না আমি মনে করি সমস্যা হবে। কারণ হচ্ছে যে আমি একটা সফটওয়্যার দেখেছি যে একই সফটওয়্যারেই আপনার হচ্ছে যে একই হার্ডওয়্যারেই শুধু সফটওয়্যারের মানে কোনো পরিবর্তন না ঘটিয়ে ওয়াট ক্যালকুলেশন করা আছে।
পরিবর্তন না ঘটিয়ে অড ক্যালকুলেশন কী হয়েছে, তার হেক্স ফাইল চেঞ্জ আছে। তো এরকম করে আমাদের এখানেও এরকমই মনে হচ্ছে যে আমাদের যারা হার্ডওয়্যার পরিবর্তন করে ফেলেছি, আমরা অনেকেই মেন হার্ডওয়্যার থেকে সম্পূর্ণটা সরে এসেছি। আমরা আসলে যে কোম্পানি ডেভেলপ করেছে তাদেরও তারাই ভালো বলতে পারবে যে আসলে যে এর ড্রাইভার সেকশনটা কি হওয়া উচিত ছিল, এর এসি সেন্সিং সাইজটা কি হওয়া উচিত ছিল। যেটা বেস্ট মনে করেছে যে কোম্পানিটা সফটওয়্যার লিখেছে, সে কোম্পানির কিন্তু ইন্ডিয়ান কোনো একটা ছোটোখাটো কোম্পানি নয়, অনেক বড় ইনস্টিটিউট এবং তাদের অনেক বড় বড় প্রজেক্ট এবং অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আছে, যেগুলো আপনি ওদের ইউটিউব লিঙ্কে দেখলেই পাবেন। যাই হোক, আমরা আসলে এর জন্য হয়তো আমাদের সফটওয়্যার, আমাদের হার্ডওয়্যারের প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা সফটওয়্যার যারা কিনেছি, আমরা একটা অথেন্টিক ভালো একটা জায়গা থেকে সফটওয়্যার যদি কেনা যায়, তাহলে হয়তো এই ধরনের প্রতারিত বলেন বা আপনার সমস্যা ফেস করতে হয় না। হয়তো অথেন্টিক কোনো একটা ভালো জায়গা থেকে কিনলে পয়সা একটু বেশি লাগবে, কিন্তু জেনুইন জিনিসটাই হয়তো আমরা আশা করি বা পাবো, এরকম মনে হয়। এখন আমি দেখাই আপনাদেরকে যে আমি যে সফটওয়্যারের পাশাপাশি যে হার্ডওয়্যারটাও নিয়ে এসেছি, হয়তো এটা অনেকের কাছে আছে। এই যে সে হার্ডওয়্যার, দেখুন এই হার্ডওয়্যার। আমরা আপনাকে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, দেখুন আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার দেখুন। আমরা এই যে ফিল্টারিং ক্যাপাসিটার এখানে ব্যবহার করেছে, মাত্র এখানে 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ব্যবহার করেছে, কিন্তু আমরা অনেকেই ফিল্টারিংয়ের ক্যাপাসিটার বাড়িয়ে দিই, 2200 দিয়ে দিই, 3300 দিয়ে দিই, 4700 দিয়ে দিই, আরও বেশি দেয়। ফিল্টারিং বাড়ালেই যে আপনার যে ভোল্টেজে আপনার নয়েজ কিল হবে বা নয়েজ দূর হবে, এটা কিন্তু নয়। যারা ডিজাইন করেছে সে ডিজাইনে কিন্তু এর বাইরে তারা আরও বেশি লিখতে পারতো বা দিতে পারতো। এই হার্ডওয়্যারটা তাদেরই তৈরি করা। যাই হোক, আমি হার্ডওয়্যারটা নিয়ে এসেছি, হয়তো এটা ওই কোম্পানির হার্ডওয়্যার না, কিন্তু কোন এক কোম্পানির থেকে হার্ডওয়্যারটা এনেছে। এখানে অনেক রেজিস্টারের ভ্যালু এবং ক্যাপাসিটারের ভ্যালু, উদাহরণস্বরূপ দেখেন 104 পিএফ, এটাও 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 104 পিএফ। তাহলে এই ক্যাপাসিটিগুলো কোনোটা সিরামিক ডিস্ক, কোনোটা হচ্ছে পলিস্টার ফিল্ম, আবার কোথাও টেন্টালামও ব্যবহার করা আছে। তাহলে তারা কেন 104-এর কয়েক কোয়ালিটির ক্যাপাসিটার ব্যবহার করলো? অনুরূপভাবে আমরা আর একটা জিনিস ছেড়ে দিয়েছি, ফিল্টারিং মেন সাপ্লাইয়ের পর থেকে একটা হচ্ছে ড্রাম 6E কয়েল আছে, ইন্ডাক্টর দেওয়া আছে, এটাও আমরা অনেকে ফালাই দিয়েছি। কিন্তু এটা কিসের জন্য ব্যবহার করছি? আমরা যারা কাজ জানি তারাই জানে। আমি বলতেছি না আপনারা কাজ জানেন না, আমরা সকলে কাজ জানি, কিন্তু এটার ব্যবহার জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার হচ্ছে যে রিলের এখানে একটা ইন্ডাক্টর কয়েল দেওয়া আছে, এগুলো সবই কিন্তু নয়েজ কিল করার জন্য দেওয়া আছে। এগুলো আমরা অনেকে ফেলে দিয়েছি, ড্রাইভার সেকশন ফেলে দিয়েছি। অনুরূপভাবে এই বোর্ডে অনেক কিছুই পরিবর্তন আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু, ক্যাপাসিটারের ভ্যালু। এই ভ্যালুগুলো পরিবর্তনের উপরে সফটওয়্যার ক্যালিব্রেশন করা হয়েছে, বা যারা প্যারামিটার সেট করেছে, যারা সফটওয়্যার যখন লিখেছে, তারা কিন্তু এই সেম ভ্যালুর উপরে কাজ করেছে। অতএব আমরা মনে করি যে যদি আমরা সকলেই এই ভ্যালুগুলো ঠিক মতো লাগাই, আমাদের 5.10 বলেন আর 5.0 বলেন, কোনোটাই খারাপ কাজ করবে না, সবগুলো ভালো কাজ করবে, কোনো সমস্যা দেখা দেবে না। কারণ আমি নিজে আমার প্রোডাক্টে আমি আমার এই মেশিন ব্যবহার করতেছি। আমি পারলে তো আমি সফটওয়্যার 5.0 ব্যবহার করতাম না বা 5.10 ব্যবহার করতাম না। আপনাদেরকে আমি মেশিনটা আমার রান অবস্থায় আছে, আপনাকে যে ব্যাকআপ মোডে দিচ্ছি, আওয়াজ দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সফটওয়্যার ভার্সন দেওয়া আছে। আবার এসি ইন করালাম, এসি ইন, এই আওয়াজ দেখলেই বুঝতে পারছেন যে আমার এই সফটওয়্যার কোন সফটওয়্যার দেওয়া আছে। 4.0 নাই, 5.0 দেওয়া আছে। 5.10 ব্যবহার করি না, কারণ ওটা আমি কিনি নাই, ওটা আমি ব্যবহার করার ক্ষমতাও রাখি না, আমি করবও না। কারণ আমি যেটা কিনেছি সেটাই আমি মনে করবো যে ব্যবহার করবো, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে কাউকে আসলে নিচু করার জন্যে বা
কাউরিকে মানে খারাপ করার জন্য আমরা ভিডিওটা করিনি। আসলে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আমরা যেন ভালো ভালো জায়গা থেকে ভালো সফটওয়্যারটা কিনি এবং কোনো অথেন্টিক 2 পয়সা বেশি লাগুক ভালো জায়গা থেকে সফটওয়্যারটা কিনবো, আর কিনে আমরা এভাবে ব্যবহার করব। আমরা কেউই সফটওয়্যার ডেভেলপার না, আমরা অন্যের সফটওয়্যার ধার করে হোক, যেভাবে হোক নিয়ে এসে, কিনে হোক, যেভাবে হোক নিয়ে এসে আমরা আইপিএস ম্যানুফ্যাকচারিং করছি বাংলাদেশের মাটিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।